নার, ওয়াত্তাকুন নার, ওয়াত্তাকুন নার, আগুনকে ভয় করো। ঠিক কিনা গো? আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, যে আগুন তৈরি করা হয়েছে কাফেরদের জন্য। আগুন কোন মুসলমানের জন্য তৈরি করা হয়নি। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে বল। কিন্তু এখন মুসলমান ইচ্ছা করে আগুনে ঝাঁপ দিচ্ছে। ঠিক কিনা বলে? পরকালকে ভুলে গেছে, মৃত্যুর কথা ভুলে গেছে, সম্পদ পায়া, প্রাচুর্য পায়া আল্লাহর ইবাদতের কথা ভুলে গেছে। আচ্ছা, আপনাদের এখানে ঈদগাহ আছে না? এবার ঈদগাতে নারীদের মুসল্লি কাতার কয় কাতার হয়েছে? হ্যাঁ, হয়েছে নিও। কিয়ামত পর্যন্ত নারীরা আর জুমার মসজিদে যাওয়া নিষেধ। কিয়ামত পর্যন্ত নারীরা ঈদের ময়দানে যাওয়া নিষেধ। যে আলেমরা ফতোয়া দিয়ে নেয় এরা বেদাত, এরা ওমরের চাইতে কেউ বড় হয় নাই। কথা বলছে কিনা? ভাইরা আমার, বন্ধুরা, তাহলে আপনাদের ঈদগাহে এই বছর যদি নারীরা জামাতে না গেল, পিছনেও না গেল, তাহলে ঈদের জামাত হলো পুরুষের জন্য আর মার্কেট করে মহিলারা। কথা হয় না? মার্কেটে যায় কারা? নামাজ পড়ে কারা? মার্কেট করে কারা? কেন? জবাব দেন। তারা কি আকাশ থেকে পড়ছে না আপনার স্ত্রী সন্তান? আমাদের স্ত্রী সন্তান না? কথা বল না কেন? তাহলে তাদের কি অর্থের প্রাচুর্যতায় পেয়েছে? আল্লাহ কুমুর তাকাসুর, তাদের সম্পদের প্রাচুর্যতায়, অহংকারে তারা আসল জিনিসকে ভুলে গেছে। আসল জিনিস কি? আসল জিনিস কি? ভুলে গেছে। আসল জিনিস হলো এই দুনিয়ায় চিরদিন থাকবো না। ঠিক কিনা কন? আমাদের মৃত্যু আছে না নাই? আরো জোরে বলেন। মৃত্যু আসেনিও, কবর আসেনি, আসর আসেনি। সূরা তাকাসুরের সাথে কয়টা সম্পর্ক আপনি জানেন? দুনিয়ার সম্পর্ক রয়েছে, মৃত্যুর সম্পর্ক রয়েছে, কবরের সম্পর্ক রয়েছে, আসরের সম্পর্ক রয়েছে, বিচার দিনের সম্পর্ক রয়েছে, হিসাবের সম্পর্ক রয়েছে, তারপরে জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন সেই সম্পর্ক রয়েছে। আমি এত বুড়ি কথা কতদিনে শেষ করব? কথা বুঝতে পারছেন? সুতরাং অত বিস্তারিত বলবো না, একটা কথা দিয়ে শেষ করছি, একটা আয়াত দিয়ে শেষ করছি। সম্পদের প্রাচুর্যতার কারণে, মানুষ দাম্ভিকতার কারণে, অহংকারের কারণে আসল জিনিস ভুলে গেছে। আসল জিনিস কি? ভুলে গেছে। এখন আর মুসলমানের পরিচয় জানে না। কথা কম ঠিক কিনা? আরো জোরে কন। কারণ কাফেরও ঘরে শুয়ে থাকে, মুসলমানের বাচ্চাও আযান শুনে ঘরে শুয়ে থাকে। ঠিক না? ঠিক জোরে কন। কাফেরও মসজিদে যায় না, মুসলমানের সেও মসজিদে যায় না। ঠিক না? ঠিক জোরে কন। বন্ধুরা আমার, বাবাজিরা, আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফিরি তারকুস সালাত। নবীজি হাদিসে বলেছেন মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। কি বলেন? কি বলেন? কি? একজন মুসলমান আর একটা কাফেরের মধ্যে পার্থক্য কি? মুসলমান নামাজ পড়ে আর কাফের নামাজ পড়ে না। ঠিক কিনা বলেন? মুসলমান আল্লাহর বিধান মানে, কাফের আল্লাহর বিধান মানে না। এজন্য একটি কাউলে আসছে বা আরো অন্যান্য হাদিসে আসছে, দুনিয়াটা কাফেরদের জন্য হলো বেহেশতখানা আর মুমিনদের জন্য দুনিয়া হলো জেলখানা। ঠিক কিনা? মুমিনদের জন্য দুনিয়া কি? তাই যে হাদিস থেকে বলছিলাম, আল্লাহ রাসূল বলেছেন একটা ছুরি রাখার জায়গা কয়টা? কয়টা বলেন? একটা
ছুরি রাখার জায়গা জান্নাতের কত দাম দেখেন। মাউযিউ সাউতিন আহাদিকুম, মাউযিউ সাউতিন আহাদিকুম, তোমাদের কারো একটা ছুরি যদি হাতে নেও আর এই ছুরিটা রেখে দিলে যেইটুকুন জায়গা দখল করে, এইটুকুন জায়গা যদি জান্নাতে তুমি একবার মালিক হয়ে যাও, তাহলে সারা পৃথিবীর সব কিছুর চাইতেও ওই জান্নাতের একটা ছুরির সমান জায়গার মূল্য বেশি হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ঈমানদারের পুরস্কার হিসাবে, মুমিনের পুরস্কার হিসাবে আল্লাহ যখন তাকে জান্নাত দিবেন, সর্বনিম্ন জান্নাত তিনি পাবেন 7টা পৃথিবীর সমান জায়গা। কয়টা পৃথিবী? কথা বলে না, কয়টা? তো এই সুন্দর এত জায়গা দিয়ে কি করবে? আর এখন এই জায়গার জন্য যত মারামারি, ঠিক কিনা কোন? জায়গার জন্য প্রতিবেশীর কোবে একাইতে দেয়, ঠিক কিনা কোন? জমি পাইব না, তারপরে কোর্টে গিয়ে মিথ্যা মামলা দেয়। কথা কয় না? আল্লাহ সম্পদের প্রাচুর্যতা মানুষকে প্রকৃত জিনিস কি করেছে, ভুলিয়ে দিয়েছে। আপনাদের খারাপ লাগতেছে? মনে দিয়ে দিন। হ্যাঁ,